हाई फ्रेंड्स वेलकम टू माई समाज कुकिंग चैनल। आज आमी आपनादेर सामने आबारो एकटा आचारेर रेसिपि निये एसेछि। आज आमी आपनादेर बानिये देखाबो खोसा सह झाल मिष्टि काँचा आमेर आचार। चलुन ताहले एई रेसिपिटा देखे निन। आर एटा आपनारा अनेक दिन पर्यन्त 1 থেকে 2 বছর पर्यन्त संरक्षण करे खेते पारबेन। आर एटा बानानो भीषण सोजा। चलुन रेसिपिटा देखे निन। भालो लागले अवश्यई भिडियोटा लाइक एंड शेयर करबेन। काँचा आमेर आचार बानानोर जोन्नो प्रथमे एखाने आमी 4टे बड़ो बड़ो साइजेर आम नियेछि। एखाने आमी 1 केजी आम नियेछि देखुन। और आमगुलो बेश बड़ो ताई 4टे आमेई आमार 1 केजी हये गेछे। एखन आमगुलो आमी आचारेर साइज करे केटे नेब। देखुन फ्रेंड्स आमगुलोके आमी आचार बानानोर जोन्नो साइज करे केटे नियेछि। एइभाবে लम्बा लम्बा करे केटेछि देखुन। और आँटिटा फेले दिएछि। आमटा काटार आगे आमी धुए निएछिलाम ताई एखन आर ना धुए आमेर ओपर दिए दिচ্ছি নুন प्राय 1 চামচ मतो। और तार उपरे दिए दिচ্ছি हलुद। हलुदटाও आमी 1 চামচ मतोनी दिচ্ছি। दिए एखन आमी हलुद और नुनटाके खूब भालोभाबे आमेर साथे मिक्स करे नेब। खूब भालोभाबे নুন আর হলুদটা মেশাতে হবে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে যাতে প্রতিটা আমে নুন আর হলুদটা খুব ভালোভাবে মিশে যায়। আর একই রকম ভাবে সমস্ত আমগুলোই আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে। আর অনেকটা নুনটা দেওয়ার জন্য একটু জল বেরিয়ে এসেছে। আর সেই জলটাই শুকানোর জন্য আমি এখন 3 ঘন্টা মতো रोदे आमगुलो एकटू शुकोते देब जाते गायेर जलटा टेने जाए। एते करे आचारटाओ भालो होबे। समस्त आमगुलो आमी थालाय दिए दिएछि। और एखन आमी 3 घंटा मतो रोदे शुकिये निচ্ছি। कड़ाई आमी गैस अन करे गरम करे निয়েছি। एर मध्य दिए दिচ্ছি 1 কাপ সরিষার तेल। आमी चाয়ের কাপে मेपे निয়েছি। तेलटा गरम हो गेছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নকে আমি হালকা একটু গুঁড়ো করে নিয়েছি। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ রসুন বাটা। এখন রসুন বাটাটাকেও হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দেব 1 চামচ সরষা বাটা। আমি এখানে সাদা সরষা বাটাটা ব্যবহার করব। আপনারাও চেষ্টা করবেন সাদা সরষা বাটাটাই দেওয়া। এই মশলাগুলো আমি এখন একটু ভালোভাবে ভেজে নেব। এইভাবে নাড়তে থাকতে হবে নালে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। এইদিকে দেখুন আমগুলো আমি 3 ঘন্টা শুকিয়ে নিয়েছি। আর গায়ের জলটাও অনেকটাই টেনে গেছে দেখুন। এখন এটা দিয়ে আমরা আচার তৈরি করব। এদিকে দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন এই মশলার মধ্যে আমি আমগুলো দিয়ে দেব। আমগুলোকে এখন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। আর প্রায় 5 মিনিট মতো আমি এখন মিডিয়ামের থেকে আঁচটা একটু বাড়িয়ে রেখে আমগুলো ভেজে নেব মশলার সাথে। 5 মিনিট ভাজার পর দেখবেন আমের গায়ের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। মাঝে মধ্যে এরকম নাড়তে হবে। দেখুন 5 থেকে 7 মিনিট আমার লেগেছে। তার মধ্যে আমের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব চিনি। আমি
একই রকমভাবে চায়ের কাপে মেপেই 2 কাপ চিনি এখানে দিচ্ছি। 1 কেজি আমের জন্য আমি 2 কাপ চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টিটা বেশি করতে চান তাহলে অবশ্যই চিনিটা বেশি দিতে পারেন, আবার মিষ্টিটা যদি কম করতে চান সেক্ষেত্রে চিনিটা কম দিলেই হবে। আর চিনির জায়গায় যদি আপনারা গুড় ব্যবহার করতে চান সেটাও করতে পারেন। দেখুন চিনিটা থেকে অনেকটাই রসটা বেরিয়ে এসেছে। আমি এখানে এক্সট্রা কোনো রকম জলের ব্যবহার করিনি, চিনিতে জল এমনিতেই থাকে, সেই জলটার থেকেই আমি আচারটা তৈরি করছি। আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা যদি চান তাহলে শুকনো লঙ্কা হালকা একটু ভেজে দিয়ে পাটায় গুঁড়ো করে দিতে পারেন। আর দেখুন লঙ্কা গুঁড়োটা দিতেই আচারের কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর দেখতেও অনেকটাই সুন্দর লাগছে। এই আচারটা যাতে বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় তার জন্য আমি এখানে এখন অ্যাড করব হোয়াইট ভিনিগার। ভিনিগার আমি এখানে 2 চামচ মতো অ্যাড করছি। এতে করে আপনারা আচারটা 1 থেকে 2 বছর সুন্দরভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন আঁচটা মিডিয়ামে রেখে আমি আচারটা হতে দেব। আপনাদের আঁচ যদি গ্যাসের আঁচটা যদি বেশি হয়ে থাকে তাহলে মিডিয়ামের থেকে একটু কমেই রাখবেন, কারণ এখানে জলের কোনো রকম আমি ব্যবহার করিনি, তাই কড়াতে কিন্তু আচারটা লেগে যেতে পারে। তাই আঁচটা কম রেখেই আচারটা তৈরি করবেন। দেখুন ফ্রেন্ডস, কোনো রকম ঢাকা না দিয়েই আচারটা আমি তৈরি করেছি। এই আচারটা তৈরি করার সময় ঢাকা দেওয়া যাবে না, সেক্ষেত্রে আমটা বেশি সেদ্ধ হয়ে যাবে, আর খুব বেশি সেদ্ধ হয়ে গেলে আমটা খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। ঠিক কতটা সেদ্ধ করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করে দেখুন। ঠিক এতটাই সেদ্ধ হবে। আর এইভাবে আমি আরও 2 মিনিট মতো হতে দেব। তবে অবশ্যই মনে রাখবেন আঁচটা কিন্তু কমিয়েই রাখতে হবে, নাহলে আচারটা লেগে গেলে কড়াইতে খেতে ভালো লাগবে না, একটা পোড়া গন্ধ উঠে যাবে। আচারটা আমার তৈরি হয়ে গেছে, আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। আর এটা দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হতে পারে। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আচারটা আমি সার্ভ করে নিয়েছি। দেখুন, আশা করি রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন।